আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক ফ্যান সাবস্ক্রিপশন। রিসেন্টলি অনেক ভাই ব্রাদার প্রশ্ন করে যে ভাই আপনার প্রোফাইলে লক্ষ্য করা যায় ফ্যান সাবস্ক্রিপশন আছে, এটা আমরা কিভাবে পেতে পারি আর এটার ক্রাইটেরিয়া কী? তো ফ্যান সাবস্ক্রিপশন কী সেটা দেখে নেব আগে সর্বপ্রথম, আর এটা কীভাবে পাওয়া যায় ফুল ডিটেলসলি কথা বলবো। তো আমরা সর্বপ্রথম সি ডিটেলসের মধ্যে আসলাম। এখান থেকে মনিটাইজেশন টুলসের মধ্যে আসবো। আসার পরে আমরা চেক করে নিব এই যে সাবস্ক্রিপশন। এখন এই সাবস্ক্রিপশনটা কি? সাবস্ক্রিপশন তাদের জন্য দেখবেন বড় বড় পেজ, বড় বড় প্রোফাইলের মধ্যে এগুলো লক্ষ্য করা যায়। সাবস্ক্রিপশন তাকে বলা হয়, বলতে পারেন যে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর হয় তাদের কাছ থেকে আপনি আলাদাভাবে কিছু সুবিধা নেওয়ার জন্য এই সাবস্ক্রিপশন ব্যবহার করা হয়। অর্থাৎ মনে করেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি বিভিন্ন জিনিস প্রোভাইড করি, তো আপনি চাইলে আমার এই সাবস্ক্রিপশন নিয়ে, অর্থাৎ যে টাকায় আমি সাবস্ক্রিপশনটা দিই সেই সাবস্ক্রিপশনটা নিয়ে আপনি আমার কাছ থেকে আলাদাভাবে সাপোর্ট নিতে পারেন। তো এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু সেই জিনিসটা আরও ডিটেলসে আছে, ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন রকমের সার্ভিস প্রোভাইড করার পরে আপনাকে কিছু পে করতে হবে আর সেই সার্ভিসটা আমরা দিব। ওকে, তো এই সাবস্ক্রিপশন আমারটাই আছে, এটা আমার একটা প্রোফাইল, এটা কোনো পেজ না। ওকে, এখন এখান থেকে আমরা যদি লক্ষ্য করি এটা কীভাবে বুঝেন, অনেকে আমাকে বলে। তো এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখান থেকে ভিউ অ্যাজে আসলে আপনারা যখন আমার প্রোফাইলের উপরে ভিজিট করেন তখন এরকম একটা আলাদা একটা বাটন দেখা যায়, যার জন্য অনেকে আমার জিজ্ঞেস করেছে ভাইয়া এই সাবস্ক্রাইব লেখাটা কীরকমভাবে আসে আর এটা কীভাবে পাওয়া যায়। তো প্রথমত বলবো এটার একটা ক্রাইটেরিয়া আছে, আর এই ক্রাইটেরিয়ার যখনই পূরণ করতে পারবেন ফেসবুক এটাকে ইজিভাবে দিয়ে দেয়। তো এটা যখন আপনি পাবেন এটা সেট আপ করা খুবই ইজি। তো প্রথমত বলবো সাবস্ক্রিপশন কাদের দরকার আর কাদের থাকলে উপকার আছে। অর্থাৎ আমাদের মতো নর্মাল কোনো ক্রিয়েটারের কোনো উপকারে আসে না, কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, যাদেরকে কমেন্ট করলে কোনো হাই হ্যালো দিলে রিপ্লাই পাওয়া যায় না, তাদের কাছ থেকে আপনি সাবস্ক্রিপশন নিলে তাদের কাছ থেকে আলাদা আলাদা সাপোর্ট পাওয়া যায়। তো এখন এখান থেকে আমরা দ্বিতীয় জিনিসটা দেখব, সেটা হচ্ছে আমরা দ্বিতীয় আইডিতে আসব। আসার পরে এখান থেকে আমরা প্রোফাইলের ইনসাইটে আসব। এখান থেকে আমরা মনিটাইজেশনের মধ্যে আসব। আসার পরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখান থেকে ইনস্ট্রিম অ্যাডের এই যে এই নিচের থেকে এখানে দেখা যায় আলাদাভাবে সাবস্ক্রিপশন। এটা পেজের মধ্যে বেশি দেখা যায়, আপনার প্রোফাইলের মধ্যে খুবই কম। এখন বলবো প্রোফাইলে এবং পেজের মধ্যে এটা পাওয়ার জন্য ক্রাইটেরিয়া কী আছে। তো ওটা আপনি চেক করলে অ্যাভেলেবেল পাবেন। রিসেন্টলি এখন আর পাবেন না, কারণ এটা আমি যখন পেয়েছিলাম তখন ক্রাইটেরিয়া ছিল 10,000 ফলোয়ার্স। তো আমার প্রোফাইলে মনে হয় 10,000 ফলোয়ার্স তখন ছিল, তো সেই জন্য কিন্তু পেয়েছি। কারণ এটা এখান থেকে দেখবেন এসব ইনস্ট্রিমের মধ্যে এখানেই থাকে। তখন মূলত এখানে যদি আমি ক্লিক করি তা আপনারা একটা জিনিস দেখতে পারবেন, এটা কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন এটা কিন্তু রেস্ট্রিকশন আছে, কারণ এই ফ্যান সাবস্ক্রিপশন বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো আমারটাই যখন অ্যাভেলেবেল ছিল, আমি অ্যাভেলেবেল যখন এনেবেল করেছি, এনেবেল করার পরে 7 থেকে 8 মাস পরে অটোমেটিকলি ফেসবুক যখন ডিটেক্ট করেছে ইনি বাংলাদেশে, তো এই ফ্যান সাবস্ক্রিপশন বাংলাদেশে অ্যাভেলেবেল না, সবার জন্য অ্যাভেলেবেল না, কিংবা অ্যাভেলেবেলই না। তো এই জন্য কিন্তু এই মনিটাইজেশন টুলসটা অটোমেটিকলি রেস্ট্রিক্ট হয়ে রয়েছে। তো এখানে দেখেন সাবস্ক্রিপশন পাওয়ার পরে এখানে বিভিন্ন রকম জিনিস দেখছেন, এটা আপনাকে সেট আপ করতে হয়। যেখানে আপনি যে যে সুবিধাগুলো দিবেন সেগুলো সেট আপ করলে আপনার কাছ থেকে যখন সাবস্ক্রিপশন নিবে তখন এই সেবাগুলো, এই সার্ভিসগুলো তারা পাবে। তো ফ্যান সাবস্ক্রিপশন আসলে কোনো নর্মাল কোনো ক্রিয়েটারের জন্য মানে আসলে উপকারিতা না, আমি যতটুকু বুঝি। তো আমি বলবো এটা কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল না, বাংলাদেশে কোনো পেজ, কোনো প্রোফাইলের মধ্যে অ্যাভেলেবেল না। এটা বলতে পারেন বাইরের দেশে, ইন্ডিয়াতে আছে মেবি, অন্য কন্টেন্ট ক্রিয়েটার যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য অ্যাভেলেবেল। তো আমি যখন পেয়েছিলাম হয়তো সেই সময় আছে কি ফেসবুকের এটা রুল ছিল বাংলাদেশে। এখন কিন্তু দেখলে আপনি যদি আর্টিকেলে যান তো এই সাবস্ক্রিপশন কিন্তু বাংলাদেশের কোনো অ্যাভেলেবেল না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তো যদি বুঝতে আরও সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করবেন, কারণ ফ্যান সাবস্ক্রিপশন আমাদের মতো নর্মাল কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কোনো উপকার আসে না, কারণ আপনি আমার কাছ থেকে সাবস্ক্রিপশন নেবেন না, কারণ আমি আপনার কাছে কী প্রোভাইড করব। তারপর আমার কিছু সাবস্ক্রিপশন আছে, অর্থাৎ আমার সাবস্ক্রাইবার আছে আলাদা, সেটা আলাদা রিজেন্টের জন্য।
তো এই সাবস্ক্রিপশন বিষয় আছে কি যে এটা কিন্তু আপনি ইচ্ছা করলে কোনো ক্রাইটেরিয়া পূরণ করে পারবেন না, কারণ এগুলো বড় বড় পেজের মধ্যেই ফেসবুক ইনভাইট করে। যেমন আমি বলি এই যে বোনাস পেজ, তো বোনাস পেজের যদি ক্লিক করেন তো এখান থেকে একটা জিনিস লেখা আছে ইনভাইট প্রোগ্রাম অনলি, অর্থাৎ ফেসবুক যাকে চাবে তাকে দেবে, এগুলো অটোমেটিকলি পাওয়া যাবে না। তো আপনার পেজের মধ্যে যদি আসে, তো পেজের মধ্যে যদি এটাই মনে করেন এসেছে, তো আপনি সেটার মধ্যে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে ওখানে কোনো ক্রাইটেরিয়া আছে কিনা। প্রথম 10,000 ফলোয়ার্স ছিল, যেটা কিন্তু এখন নাই, আর বাংলাদেশে এটা অ্যাভেলেবেল নাই। তো আশা করি এই বিষয়ে অনেকেই কমেন্ট করছো যে ভাই আপনার প্রোফাইলের মধ্যেই ফ্যান সাবস্ক্রিপশন আছে, তো আমরা কীভাবে পেতে পারি। তো এখন এটা অ্যাভেলেবেল নেই, আমারটা কিন্তু এই সাবস্ক্রিপশন বারটা কিন্তু এখন ডিসেবল আছে, অর্থাৎ রেস্ট্রিকশন আছে, কারণ আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল না, আমার যদি এনেবেল হয়ে আছে এই জন্য এটা রয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন, যাতে করে আপনি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিও বানাইতে পারি। তো ভিডিওটা যে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।